রব তাআলা ইরশাদ করছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাদের প্রতিপালক যা তোমাদেরকে নিয়ামত দিয়েছে, যা দৌলত দিয়েছে, যা অমূল্য রত্ন দিয়েছে, সেটার তোমরা খুব বেশি বেশি করে আলোচনা করো, বেশি বেশি করে তার জিকির করো, বেশি বেশি করে তার প্রশংসাটাকে ছড়িয়ে দাও। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক আমাদেরকে কি এমন নিয়ামত দিয়েছেন যার আলোচনাটা আল্লাহ পাক আমাদেরকে খুব বেশি বেশি করে চর্চা করতে বলছেন। আল্লাহ পাক অন্যত্র ঘোষণা দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা। সুনিশ্চিত আল্লাহ পাক মুমিনদের উপরে ইহসান করলেন, আল্লাহ দয়া করলেন, খোদার কৃপা হলো। কি দিয়ে? ইয বাসা ফীহিম রাসূলা। হে মুমিনগণ, যখন তোমাদের মধ্যে আমি আমার রাসূলকে প্রেরণ করলাম, একবার জোরে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক তার প্রিয়তম রাসূলকে, নবীকে দিয়ে আল্লাহ আমাদের আপনাদের উপরে চরম পরম ইহসান করেছেন, আল্লাহ দয়া করেছেন। আল্লাহ আবার আর এক জায়গায় ইরশাদ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাদের নিকটে কায়নাতের আলামিনের যিনি রহমত, আমি তাকে প্রেরণ করেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনি কে? কোন এমন জাত, কোন এমন শখসিয়ত আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, পাহাড়, পর্বত, লতা পাতা, বট বৃক্ষ, নদ নালা, আরশ, কুরসি, লৌহ কলম, এমনকি কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। তিনার জাত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রহমত করে পাঠালেন, যাকে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে আমাদের উপরে ইহসান করলেন, যার চর্চা কথা করার আলোচনা আল্লাহ পাক করলেন, যাকে স্মরণ কথা করার কথা রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীক ঘোষণা দিলেন। সুতরাং দোস্ত, আজকে তিনারই আলোচনা হবে, যে আলোচনা শোনার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, তাই না? শুনুন, যার জিকির আরশে মুআল্লাতে হয়, যার জিকির আসমানি জগতে হয়, যার জিকির বাইতুল মামুরে হয়, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির আজ সারা দুনিয়ার কোনা কোনায় দোস্ত এই নবীর মাহফিল উদযাপিত হয়েছে। প্যারে হাজিরিন, তার কারণ একটাই যে আল্লাহ রাব্বুল আলামিন সে মুহসিনে আযম নবী পাক তাজদারে কায়নাত, তাকে পাঠিয়ে দিয়ে আল্লাহ আমাদের আপনাদের উপরে চরম পরম ইহসান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সদ্য সুধী সমাজ, ফলে আমরা এই যে আজকের এই দিনকে আমরা বলি ঈদ মিলাদুন নবী। কি বলি? ঈদ মিলাদুন নবী। আল্লাহু আকবার। ঈদ মানে হচ্ছে খুশি, আনন্দ। মিলাদ মানে হচ্ছে জন্ম, আর নবী মানে নবী। তাহলে আজকের খুশি কিসের খুশি? নবীর জন্মের খুশি। তথা 12 রবিউল আউয়াল শুভ সাদিকের সময়
রব্বুল আলামিন জাল্লা শানাহু আমাদের আপনাদের আকা তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে ইহন ধুলার ধরণীতে প্রেরণ করলেন। সে নবী পাককে আল্লাহ পাঠিয়ে দিয়ে আল্লাহ ঘোষণা করছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাদেরকে যা আল্লাহ নিয়ামত দিয়েছেন, তোমাদের রবের তরফ থেকে যা নিয়ামত পেয়েছো, যা ইহসান পেয়েছো, যা রহমত পেয়েছো, যা কল্যাণ পেয়েছো, সে কল্যাণের তোমরা খুব বেশি বেশি করে চর্চা করো। আসুন এই মিলাদুন নবী এই নিয়ে নানা রকম মানুষ এই ধরনের প্রশ্ন করেন যে এই মিলাদুন নবী যে আহলে সুন্নাত ওয়া জামাতের লোকেরা করেন, এটা পেল কোথায়? আমরা কোথায় পেলাম? অনেকেই বলে কি সাহাবারা এই মিলাদুন নবী পালন করেছেন, অনেকেই বলেন যে তাবেঈনরা করেছেন, আবার বলেন যে কোন গাউসে আজম করেছেন। এই ধরনের প্রশ্ন তুলেন। তো বিরাদারান ইসলাম, আমার নবীর মিলাদ স্বয়ং আমার নবী করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। দোস্ত, আমার নবী সাহাবাদের ঝুরমুটে বয়ান দিলেন, ও আমার সাহাবীরা, আমার সঙ্গী সাথীরা, হে আমার বন্ধুরা, শোনো, আমি সোমবারের দিন রোজা রাখি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? আকা উত্তর দিলেন, সেই দিন আনা ওয়ালিদ, আমি জন্মগ্রহণ করেছি। তাহলে নবী আমার নিজের জন্মের দিনটাকে পালন করছে, ইয়াদ রাখছেন, স্মরণে রাখছেন, সাহাবাদের স্মরণে দিচ্ছেন, তাবেঈনদের স্মরণে দিচ্ছেন, গাউস ও কুতুবের স্মরণে দিচ্ছেন, খাজা ও মাহবুবে ইলাহির স্মরণে দিচ্ছেন যে শোনো, সেই দিনটাকে আমি রোজা রেখে পালন করি। আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাদের প্রতিপালকের তরফ থেকে যা তোমরা নিয়ামত পেয়েছো, সেই সমস্ত নিয়ামতের তোমরা চর্চা করো। তো দোস্ত, আজ আমরা চর্চা করব কার? তিনারই চর্চা করব যাকে আল্লাহ সৃষ্টি না করলে আমাদের আপনাদেরকে সৃষ্টি করতেন না। সে নবী পাক সাহেবে দাওলাত তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আলোচনা করব, তিনার আমরা প্রশংসা করব, তিনার তারিফ করব, তিনার জন্মের সময় কি কি ঘটেছিল সেই আলোচনা করাটার নামই হচ্ছে আপনার মিলাদুন নবী। তো বিরাদারান ইসলাম, তো এই মিলাদুন নবীতে আমাদেরকে কি করতে হবে? খুশি করতে হবে, আনন্দ করতে হবে। কেন আমরা আনন্দ করব? আমরা এমন এক মহান জিনিসকে পেয়েছি দোস্ত, যার ওজুদ না হলে, যাকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সুতরাং দোস্ত, আমরা সেই মহানবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আজ আলোচনা করব। আসুন একটু আপনাদের মনোযোগ চাচ্ছি যে প্রশ্ন উঠে সাহাবারা করেছেন কি করেননি? আচ্ছা বলুন, কেউ যদি বলে যে নবীর মিলাদে খুশি কেউ করেনি, আল্লাহু আকবার, তাহলে যে করেনি তাকে আপনাকে দলিল দিতে হবে যে কোরআনের কোন জায়গায় লেখা আছে, হাদিসের কোন পাতায় লেখা আছে, আইম্মায়ে মুজতাহিদিনরা কোন জায়গা বর্ণনা দিয়েছেন, বুজরুগানে দিন আউলিয়ায়ে কামিলিন কোন জায়গাতে উল্লেখ করে বলেছেন যে তার জন্মদিন পালন করাটা হারাম মানা যায়। তাহলে যারা এটাকে অস্বীকার করে তাদেরকে আপনার দলিলের প্রয়োজন, আর আমরা যে করি আমাদের কোনো দলিলের প্রয়োজন নাই। তার কারণ যে যেইগুলো জিনিস নিষিদ্ধ সেইগুলো জিনিসের ঘোষণা দেওয়া হয়েছে, আর যেইগুলো জিনিস হারাম না জায়েজ নয় আপনার বৈধ দোস্ত, সেইগুলো জিনিসের দলিলের কোনো প্রয়োজন হয় না। সুতরাং আমরা নবীর যে মিলাদ মানাবো, উদযাপন করব, নবীর আমরা চর্চা করব দোস্ত। যে নবীর চর্চা করাটা আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাত। আমার আল্লাহ যে সমস্ত ফেরেশতাগণ সৃষ্টি করেছেন সে ফেরেশতাদের সুন্নাত। আরে শোনো, এমন কি বেহেশতের হুর গিলমার, এটা হচ্ছে সুন্নাত বা পদ্ধতি। বিরাদারান ইসলাম, তাহলে আমরা নবীর
চর্চা করব কি করব না, নবীর মিলাদের আলোচনা আমরা করব কি করব না, যার আলোচনা বেহেশতের হিরো গিলমান করেছে, যার আলোচনা আপনার ফারিস্তারা করেছেন, যার আলোচনা দোস্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, তো দোস্ত তার চর্চা আমরা করব কি করব না বলেন তো? করব। তো বিরাদারান ইসলাম, নিঃসন্দেহে এটা আমরা জায়েজ এবং 22 সওয়াব 22 বরকত ফায়েজ পূর্ণ মনে করে আমরা মিলাদুন নবীর উদযাপন করি। আল্লাহ পাকের নবী আকায়ে কায়নাতকে আমরা স্মরণ করি, তার আমরা চর্চা করি, তার আমরা আলোচনা করি। আসুন একটু আমি মনের শান্তির জন্য আপনাদেরকে কয়েকটা দলিল দিচ্ছি, কয়েকটা দলিল, খুব বেশি নয়। দলিল এটা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহা, যার শান কত বড় শান, আল্লাহু আকবার, যিনি হলেন সাদাকাতের তাজদার, যে আবু বকর সিদ্দিককে বলা হয়েছে আফজালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে পরে বাশারের মধ্যে হচ্ছেন সর্বোত্তম বাশার, যিনার নাম হচ্ছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহা, সুবহানাল্লাহ, যিনাকে সাদাকাতের তাজদার বলা হয়েছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, ফয়সালা আপনারা করবেন, জাজমেন্ট আপনাদের কাছ থেকে নিব, আর আমি রিওয়ায়াতটা কেবলমাত্র বর্ণনা করব। শুনুন দোস্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহা তিনি ইরশাদ করছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। একবার জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন, মান আনফাকা দিরহামান, যে ব্যক্তি বা কোন ব্যক্তি এক দিরহাম খরচ করলো আলা কিরাতে মাউলিদিন নবী, নবীর জন্মদিনের খুশিতে, নবীর জন্মদিনের খুশিতে যে ব্যক্তি এক দিরহাম খরচ করলো, বা এইভাবে বলতে পারেন যে ব্যক্তি 1 টাকা খরচ করলো নবীর মিলাদে, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রব্বুল আলামিন তার প্যারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট সেই দিনই দিয়ে দিয়েছেন দোস্ত, যখন আপনি ইসলামের ছায়াতলে আপনি আশ্রয় গ্রহণ করলেন। তো দোস্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নিঃসন্দেহে জান্নাতি, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু আনহা কি বললেন, কোন ব্যক্তি যদি নবীর মিলাদে 1 টাকা খরচ করে তাহলে কানা রাফিকি ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গে হবে, আমার সাথে হবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কি বললেন, কোন ব্যক্তি যদি নবীর মিলাদে 1 টাকা খরচ করে তাহলে সে জান্নাতে আমি আবু বকর আমার সাথে হবে। তো আবু বকরের সাথে কোন ব্যক্তি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি নবীর মিলাদে 1 দিরহাম খরচ করলো, 1 টাকা খরচ করলো, তাহলে এবার আমি আপনাদেরকে কাছ থেকে জানবো যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদের পক্ষে গেলেন না মিলাদের বিপক্ষে? পক্ষে। একটু জোরে বলুন, মিলাদের পক্ষে। জোরে বলুন, আপনারা দিতে বলুন। নবী গেলেন কিসের? মিলাদের পক্ষে। আচ্ছা একটু আপনারা বলুন তো, মিলাদের পক্ষে গেলেন না বিপক্ষে? আরে জোরে বলুন, মিলাদের পক্ষে। এই সামনে ওয়ালাদেরকে আমি বলবো, আপনারা বলুন তো, মিলাদের পক্ষে গেলেন না বিপক্ষে? মিলাদের পক্ষে। তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদের পক্ষে। এর মানে হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খরচ করেছেন। দোস্ত, তিনি খরচ করাটাকে পছন্দ করেছেন, যে খরচ করবে সে তার সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে জান্নাতি, যার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূল সুবহানাল্লাহ দুনিয়ার জমিনেই দিয়ে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর খলিফার নামটা আপনারা বলতে পারবেন? 2 নম্বর খলিফার নামটা কি বলুন তো?
হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বলা হয় আদালতের তাজদার। যিনাকে কি বলা হয়? আদালতের তাজদার। তো আদালতের তাজদার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন শুনুন। মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন না। শুনুন ওমর ফারুক কি বললেন তার অনুবাদটা শুনুন, আপনাদের ভাষাতে আপনাদের কানে দিচ্ছি। যে ব্যক্তি মিলাদ পাক মিলাদ পাকের সুবহানাল্লাহ ইজ্জত করলো, সম্মান করলো, সে মিলাদের তাজিম করলো, তো দোস্ত হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাকাদ আহইয়াল ইসলাম, সুনিশ্চিত সে ইসলামকে ফলবন্ত তরতাজা করলো তথা ইসলামকে জীবিত করলো। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে হযরতে ফারুক আযম কি বলতে চাচ্ছেন? কোন ব্যক্তি যদি মাওলুদুন নবীকে সম্মান দেয়, ইজ্জত দেয়, তার তাজিম করে, সে ইসলামকে তরতাজা করলো, ইসলামকে জীবিত করলো, ইসলামকে ফলবন্ত করলো, ইসলামকে দোস্ত জাগিয়ে তুললো, ইসলামকে সুবহানাল্লাহ সম্মান দিল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বেরাদারান ইসলাম, তাহলে এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আমার নবী এই ধুলার ধরণীতে দোস্ত সুবহানাল্লাহ এই জান্নাতের সার্টিফিকেটটা দিয়েছেন যে ওমর তুমি জান্নাতি। ওমর কে? ওমর হচ্ছে জান্নাতি। যে জান্নাতের মুখ দিয়ে বের হলো, যে যারা নবীর মিলাদে মহব্বত সহকারে মিলাদের তাজিম করলো, সম্মান করলো, মিলাদের সুবহানাল্লাহ এই মান মর্যাদাটাকে বৃদ্ধি করলো, বেরাদারান ইসলাম সে ইসলামকে তরতাজা করলো, ইসলামকে ফলবন্ত করলো, ইসলামকে সে জিন্দা করলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেরাদারান ইসলাম আসুন, 3 নম্বর খলিফা কে বলুন তো? 3 নম্বর খলিফার নামটা বলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমানে গনি জিন্নুরাইন। জিন্নুরাইন কেন বলা হয় জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে তিনি নিজের আকদে গ্রহণ করতে পেরেছিলেন, যার ফলে আপনাকে বলা হয় দুইখানা নূরওয়ালা, দুইখানা নূরওয়ালা। তো বেরাদারান ইসলাম শুনুন, তো হযরতে উসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন এই মিলাদ সম্বন্ধে? তিনি বলছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। তো বেরাদারান ইসলাম তিনি কি বলছেন এবার আপনাদের ভাষাতেই এর আপনার বিশ্লেষণটা আমি করে দিচ্ছি। হযরতে উসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে 1 দিরহাম খরচ করলো, যে নবীর মিলাদে 1 টাকা খরচ করলো, যে ব্যক্তি নবীর মিলাদে 1 দিরহাম খরচ করলো, কানা শাহেদা, সে উপস্থিত হতে পারলো। শুনুন একটু মন দিয়ে শুনুন, সে ব্যক্তি উপস্থিত হতে পারলো, যোগ দিতে পারলো বদরি ওয়া হুনাইন, বদর প্রান্তরে তথা বদরের যুদ্ধে, হুনাইন প্রান্তরে তথা হুনাইনের যুদ্ধে। তাহলে নবীর মিলাদে খরচ করলে দোস্ত